নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর উপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন কথাই লিখেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি শপথ নেয়ার পরপরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন। আরও বলেছেন, চীনের সরকার যতক্ষণ পর্যন্ত না দেশটি থেকে সিনথেটিক ওপিওড ফ্যান্টালিন মাদক পাচার বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত দেশটির উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও ফ্যান্টালিন ব্যবহৃত উপাদানগুলোর উৎপাদন বন্ধ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে ফ্যান্টালিন মাদক গ্রহণের কারণে দেশটিতে গত বছর ৭৫,০০০ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, মেক্সিকো এবং কানাডা যতক্ষণ পর্যন্ত না মাদকের বিরুদ্ধে, বিশেষ করে ফ্যান্টালিন মাদক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ততক্ষণ পর্যন্ত দেশ দুটোর উপর শুল্ক বহাল থাকবে। তিনি মনে করেন, দীর্ঘদিনের এই সমস্যাটি সহজেই সমাধানের মতো সম্পূর্ণ অধিকার ও ক্ষমতা মেক্সিকো ও কানাডা দু দেশেরই আছে। আলাদা একটি পোস্টে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার জন্য বেইজিংকে আক্রমণ করেছেন ট্রাম্প। তার দাবি, ফ্যান্টালিনের ব্যবসায় জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল চীনা কর্মকর্তারা, কিন্তু সে প্রতিশ্রুতি তারা রাখেনি। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, চীন বিশ্বাস করে বেইজিং ও ওয়াশিংটন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিষয়টি দুই পক্ষের জন্যই লাভজনক। মুখপাত্রের মতে, বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না। বলেছেন, চীন জেনে শুনে ফ্যান্টালিনে ব্যবহৃত উপাদানের রাসায়নিক যুক্তরাষ্ট্রে যেতে দিচ্ছে এমন ধারণা মোটেও সত্য নয় এবং তা বাস্তবতার বিপরীত। তিনি বলেন, চীন মাদক চোরাচালান দমন করতে পদক্ষেপ নিয়েছে, যা গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি চুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক সম্পর্কিত আইন প্রয়োগ কার্যক্রমে চীন যেসব অগ্রগতি লাভ করেছে তা যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে। তবে বাস্তবতা বলছে, শি বাইডেন গত বছর মাদক পাচার বন্ধে যৌথ প্রচেষ্টা পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হওয়ার পর ফ্যান্টালিন তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের বিষয়ে অগ্রগতি হলেও তা ধীর গতির। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন, প্রয়োজন মনে করলে মেক্সিকো ও চীনের উপর ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। আর এখন ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনে শুল্ক আরোপের যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের ৩ বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে যেতে পারে। তাছাড়া ট্রাম্পের পদক্ষেপে বিশ্বব্যাপী পণ্য সরবরাহের ধারা ব্যাহত হতে পারে। শুল্কের ফলে চাপে পড়বে ৩ দেশের বাণিজ্য। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন। Thank you.